ইউস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুফরি মরণবান। তো যারা শত্রুর অতিষ্ঠে বাঁচতে পারছেন না, শত্রু আপনাকে নানানভাবে বিপদগ্রস্ত করতেছে, আপনাকে অপমান অপদস্থ করতেছে, শত্রুর জালে আপনি বাঁচতে পারছেন না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। তো এমন অবস্থায় যদি কোনো শত্রুকে মারতে চান, তাহলে এই মরণবাণটি প্রয়োগ করতে পারেন। মরণবাণটি প্রয়োগ করা মাত্র কিছুক্ষণের মধ্যেই আপনার শত্রুর উপর অত্যাচার শুরু হয়ে যাবে এবং সে তিলে তিলে মারা যাবে। তো ভিউয়ার্স, এটা খুবই খতরনাক ও মারাত্মক একটি মরণবাণ। তো এটা খেলার পর অবহেলিত করে কাউকে মারতে যাবেন না, কোনো ভালো মানুষের উপর মারতে যাবেন না, কারণ এটা জীবন মরণের ব্যাপার। কারণ আপনি মজা করে একটা ভালো মানুষকে মারতে যাবেন, শেষেও মারা যাবে, তাতে ওর জীবনটা নষ্ট হয়ে গেল। তো অবশ্যই যে আপনার আদতীয় শত্রু, যে যার সাথে আপনার শত্রুতা, শুধুমাত্র ওরকম ব্যক্তিকে আপনি মরণবাণটি প্রয়োগ করবেন। এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। তো ভিউয়ার্স, এটা খুব সহজ একটি নকশা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নকশার মাধ্যমে আপনি এই মরণবাণটি সম্পূর্ণ করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, খুঁটিনাটি সব কিছু আমি খুলে বলে দিব। কারণ ভাই, অন্তপক্ষে বানের কাজটা একটু 19-20 হলে কিন্তু হবে না, উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যেতে পারে। আপনি শত্রুকে মারতে গেছেন, উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে আপনি মারা যেতে পারেন। অতএব পুরো ভিডিও বুঝবেন, জানবেন, শুনবেন, তারপরে আপনি কাজটি করবেন। কারণ না বুঝে শুনে কাজ করলে কিন্তু ফল ভালো হবে না, এটা আপনারা সবাই জানেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে সব পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো ভিউয়ার্স, এই যে স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশা দিয়ে মূলত কাজ করতে হবে। তো এই কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সাদা কাগজের উপরে আপনাকে নকশাটা লিখতে হবে। তো সাদা কাগজের উপরে স্কেল দিয়ে দাগ টেনে, কুশি টেনে, যেভাবে আছে ঠিক একইরূপভাবে নকশাটা অঙ্কন করবেন। কোনো তেড়া ব্যাখ্যা করবেন না, আর কোনো সংখ্যা মিস করবেন না। যেটা যেভাবে আছে ঠিক একইরূপভাবে আপনি সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে ফেলবেন। তো বন্ধুরা, এই নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারবেন, তবে রাতে অঙ্কন করবেন, রাত 12টার দিকে, 11টা 12টার দিকে। তো গভীর রাতে অঙ্কন করার চেষ্টা করবেন। তো যখন নকশা অঙ্কন করবেন, আশেপাশে যেন কেউ না থাকে, নির্বিটি জায়গা বসবেন, একাকি বসে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে ফেলতে হবে আপনাকে। তো ভিউয়ার্স, যখন নকশা লিখবেন অবশ্যই কারোর সাথে কথা বলবেন না, কারণ নকশা অঙ্কন করার অবস্থায় যদি নিজের মনকে অন্যদিক ঘুরে নেন, তাহলে কিন্তু নকশা লিখতে বাধাগ্রস্ত হবে এবং ব্যাঘাত ঘটবে। অতএব কাজটা হবে না। নিজের মনটা সম্পূর্ণ ওই নকশার মধ্যেই মনস্থির করতে হবে এবং এক ধ্যানে কমপ্লিট করতে হবে। তো নকশা অঙ্কন করা হয়ে যাবে, তখন যার তার সাথে কথা বলেন, সমস্যা নাই। তবে লেখা চলমান অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথা বলা যাবে না। তো ভিউয়ার, যখন নকশা কমপ্লিট করবেন, এই নকশাটা সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করতে হবে। আর এটা যদি কালো কালি দিয়ে লেখেন তাহলে কিন্তু কাজ করবে না, অবশ্যই লাল কালি ব্যবহার করবেন। আর যে কাগজের উপর নকশা লিখবেন, কাগজটা পাক পবিত্র হতে হবে, ফ্রেশ কাগজ হতে হবে, সাদা কাগজ, ওর উপরে লিখবেন। আর যখন নকশা অঙ্কন করবেন, যে জায়গায় বসে নকশা অঙ্কন লিখবেন, সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে এবং আপনি নিজেও যেন পাক পবিত্র থাকেন। তো এই বিষয়ে লক্ষ্য রেখে, খুঁটিনাটি বিষয়গুলো লক্ষ্য রেখে আপনাকে নকশাটা লিখতে হবে। তো নকশা অঙ্কন যখন কমপ্লিট হয়ে যাবে, তখন নকশার নিচে আপনি নাম দিবেন। প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে শত্রুর মায়ের নাম। প্রথমে শত্রুর নাম, তার নিচে শত্রুর মায়ের নাম। তো দিবেন, শত্রু মেয়ে হোক ছেলে হোক ওটা কোনো ব্যাপার না, আপনি নামগুলা সুন্দর করে দিয়ে দেবেন। আর যদি ওই শত্রুটা আপনার এলাকায় থাকে, তাহলে ওর চলাফেরার রাস্তায় নকশাটা পুঁতে রাখিয়ে দিবেন। ওই কাগজটা নেবেন, যেখানে ওই শত্রু চলাফেরা করে, যে রোড দিয়ে, সেই মাটির নিচে ওখানে পুঁতে রাখিয়ে দিবেন, ওর উপর দিয়ে যেন চলাফেরা করে। এটা হতে পারে তার বাড়ির দরজার সামনে বা তার রাস্তায়। যাতে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেখানে নকশা পোতেন না কেন, ওই নকশার উপর দিয়ে যেন একবার হলেও সে চলাফেরা করে, বিষয়টা মাথায় রাখবেন। আর যদি সে দেশে না থাকে, দেশের বাইরে থাকে, সেক্ষেত্রে বা যদি আপনার ওই শত্রু দেখতেছেন আপনার এলাকার নয়, দূরের শত্রু, তার চলাফেরা রাস্তায় পৌঁছতে পারবেন না, তো এটার জন্য বিকল্প পদ্ধতি হচ্ছে এই নকশা দিয়ে অন্তপক্ষে সব নকশায় এক নিয়মে করতে যাবেন না। এই নকশা শুধুমাত্র বিকল্প পদ্ধতি কাজ করবে, তাছাড়া অন্য নকশায় কাজ করবে না। তো এই নকশা যখন আপনি যদি শত্রু দূরে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি নকশা মোমবাতির আগুনে পোড়াই ফেলতে পারবেন, সম্পূর্ণ নকশা পুড়ে ছাই করে ফেলবেন। এটুকুই আপনার কাজ। আর যদি দেখেন যে শত্রু এলাকার, সেক্ষেত্রে ওর চলাফেরার রাস্তায় পুঁতে রাখতে হবে।
আর যদি এলাকার মানুষ তারপর আপনি নকশা আগুনে পোড়ান তাহলে কিন্তু কাজ করবে না। যদি দূরের হয় শত্রু সেই ক্ষেত্রে আলাদা হিসাব, কিন্তু আপনার বাড়ির থেকে কাছে যদি হয় তাহলে তার চলাফেরা রাস্তায় পুঁতে রাখতে হবে বাধ্যতামূলক। আর যদি মনে করেন যে না পুঁতে রাখবেন না, রিস্ক হয়ে যাচ্ছে, আপনি আগুনে পোড়াবেন, তাহলে কিন্তু কাজ হবে না। যেটা যে নিয়ম বলে দিলাম ওই নিয়মে কাজ করতে হবে। যদি শত্রু দূরের হয় সেক্ষেত্রে আলাদা হিসাব। তো এই ছিল মূলত বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।